1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ শহরে জন্ম নিলেন এক শিশু, ভীমরাও রামজি আম্বেদকর। সমাজ যাকে ছুতে চাইত না, সেই শিশুই একদিন গড়বেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সংবিধান। শৈশব থেকেই তিনি মেধাবী, কিন্তু জাতিভেদের নির্মম বাস্তবতা তাকে প্রতিদিন অপমানের মুখে ফেলত। স্কুলে আলাদা বসতে হতো, জল ছোঁয়ার অধিকারও ছিল না। এই অবমাননাই তার অন্তরে জন্ম দেয় প্রতিবাদের অগ্নিশিখা। তিনি বুঝেছিলেন শিক্ষাই মুক্তির একমাত্র পথ। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে তিনি পাড়ি জমান আমেরিকায়। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা ও পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট সম্পন্ন করেন। আইন ও অর্থনীতিতে তার গভীর জ্ঞান ভবিষ্যতের ভারতকে গড়ার ভিত্তি তৈরি করে। 1927 সাল, মহার সত্যাগ্রহ, পানীয় জল অধিকার আদায়ে ঐতিহাসিক আন্দোলন। ড আম্বেদকর ঘোষণা করেন, এডুকেট, অ্যাজিটেট, অর্গানাইজ। তিনি শুধু দলিত সমাজ নয়, নারীর অধিকার ও শ্রমিকের অধিকারের পক্ষেও সোচ্চার ছিলেন। তিনি বিশ্বাস করতেন, সমতা ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান ড আম্বেদকর। দীর্ঘ আলোচনা, গবেষণা ও যুক্তিতর্কের মাধ্যমে নির্মিত হয় ভারতের সংবিধান। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয় সেই সংবিধান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা, মৌলিক অধিকার এবং অস্পৃশ্যতা বিলোপ, এই সবই তার দৃষ্টিভঙ্গির ফল। তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। হিন্দু কোড বিলের মাধ্যমে নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন। যদিও বিরোধিতার মুখে পড়ে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, তবু ন্যায় বিচারের প্রশ্নে কখনও আপোষ করেননি। 1956 সালের 14 অক্টোবর নাগপুরে হাজার হাজার অনুসারীর সঙ্গে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন, বৌদ্ধ ধর্ম সমতা, যুক্তি ও মানবিকতার পথ দেখায়। এই সিদ্ধান্ত ছিল সামাজিক প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। 1956 সালের 6 ডিসেম্বর দিল্লিতে তার জীবনাবসান ঘটে, কিন্তু তার চিন্তা, দর্শন এবং সংবিধান আজও ভারতকে পথ দেখায়। 1990 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। 14 এপ্রিল আজও পালিত হয় আম্বেদকর জয়ন্তী। ড ভীমরাও রামজি আম্বেদকর। তিনি শুধু একজন নেতা নন, তিনি সমতার স্বপ্নদ্রষ্টা। তিনি আধুনিক ভারতের বিবেক।